একদিন সালমান খান একটা শোয়ে সচিন স্যারকে প্রশ্ন করেছিলেন, আপনার কি মনে হয় আপনার এই রানের রেকর্ড কেউ ভাঙতে পারবে? সচিন স্যার অনায়াসে বলে দিলেন, হ্যাঁ পারবে, রোহিত নয়তো বিরাট। আজ মাঠে একদিকে সেই তরুণ দুটি মাঠ সামলাচ্ছেন, রোহিত নেতৃত্ব দিচ্ছেন গোটা দলটাকে, আর বিরাট সচিনের সেই কথা রেখেই সচিনের সামনেই ভাঙলেন সচিনের করা রেকর্ড। সেটা দেখে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাতেও ভোলেননি মাস্টার ব্লাস্টার। হয়তো তিনি মনে মনে ব্যথা পেতেন যদি এই রানটা টপকে যেত অন্য কোনো দেশের প্লেয়ার। না, তিনি একেবারেই ব্যথা পাননি, কারণ তাকে আইডল মেনে চলা বিরাটই ভাঙলেন তার রেকর্ড। এ নিয়ে সচিন স্যার একটি পোস্ট করে লিখেন, প্রথমবার যখন আমি ভারতীয় ড্রেসিং রুমে তোমার সাথে দেখা করেছিলাম তখন তুমি আমার পা স্পর্শ করেছিলে, যা অন্য সতীর্থদের দ্বারা মজা ছিল। সেদিন হাসি থামাতে পারেনি আমি, কিন্তু শীঘ্রই তুমি আবেগ এবং দক্ষতা দিয়ে আমার হৃদয় স্পর্শ করেছ। একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, তাতে আমি খুশি, এবং এটি সবচেয়ে বড় মঞ্চ, বিশ্বকাপের সেমিফাইনালে, তাও আমার ঘরের মাঠে। অন্যদিকে কোনো আগ্রাসনী মনোভাব না নিয়েই বিরাটও যেন ১৭ রানের পর সচিনের দিকে মাথা নোয়ালেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম জুড়ে যেন দীপাবলির উৎসব শুরু হলো। ম্যাচের প্রথমে হিটম্যান তথা রোহিতের ভালো ফর্ম থাকলেও মাঝ পথেই ছন্দপতন। তারপর বিরাট আসলো, এসেই একটা বিপদের মুখে পড়তেও বেঁচে যায়। তারপর বিরাটকে আটকায় কে? তবে আজকাল ঝড়ো ইনিংস না খেললেও তার উদ্দেশ্য সফলে তিনি এগিয়ে যান ধীরে ধীরে। অবশেষে তিনি ১০৬ বলে সেঞ্চুরি দেখা পান, ৯টি ৪ ও একটি ৬-এর সাহায্যে, এবং এর মাধ্যমে বিরাট একদিনের আন্তর্জাতিক ম্যাচে সচিনের করা সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি রেকর্ড ভেঙে ফেললেন। এটি তার ব্যক্তিগত ৫০তম সেঞ্চুরি। বিরাটের সেঞ্চুরির সময় সচিন টেন্ডুলকর ওয়াংখেড়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন। বিরাটের এই রেকর্ড গড়া সেঞ্চুরির সময় তিনি গ্যালারিতে দাঁড়িয়েই হাততালি দিয়ে কোহলিকে অভিবাদন জানান। এই প্রিয় মুহূর্তের সচিনের পাশাপাশি বিরাটের সহধর্মিণী ও বলিউড তারকা অনুষ্কা শর্মাকেও খুব উচ্ছ্বাসিত দেখায়। বিরাট অবশেষে ১১৩ বলে ১১৭ রানে থামেন টিম সাউদির বলে কমনওয়েলথ হাতে ধরা পড়েন ক্যাচ। তবে আফসোস নেই বিরাট ফ্যানদের, কারণ যেটা করার সেটা বিরাট করে গেছেন। একদিকে ২০২৩ ওডিআইতে সর্বোচ্চ রান, অন্যদিকে একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ রানেও সচিনকে ছাপিয়ে যায় বিরাট। একটা মানুষ আর কতগুলো রেকর্ড গড়তে পারে এক মাঠে? বিরাটকে না দেখলে হয়তো বোঝাই যেত না, জানা যেত না, কিংবা দেখাও যেত না। আপনি ভালো থাকবেন প্রিয় কিং।